রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণাধীন বিজয় ৭১ হলে স্থানান্তর করা হয় প্রায় ২০০ শিক্ষার্থীকে, কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যের পরিবর্তে উল্টো বিপদগ্রস্ত তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিজয় ৭১ হলের দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। তার উপর নিম্নমানের লিফট ব্যবহারের কারণে মাঝে মধ্যেই আটকে পড়ার ঘটনাও ঘটছে। সব মিলিয়ে আতঙ্কেই দিন কাটছে হলটির আবাসিক শিক্ষার্থীদের। উদ্বোধনের আগে এই যে সমস্যাগুলো ফেস করছি, আমরা আসলে আতঙ্কে আছি যে ইন ফিউচারে যদি বড় ধরনের ভূমিকম্প হয় অবস্থা কি হতে পারে। ফাটল দেখা দিতেছেন, ওই জায়গাগুলো প্লাস্টার করা লাগতেছে আবার নতুন করে। এভাবে যদি লিফট আটকে যায় আর একবার করে ধরেন অটো আবার হয় চালু হয় বন্ধ হয় চালু হয়। শেরেবাংলা হলে ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমাদের এই হলে পাঠানো হয়েছিল, কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে এই হলেও ফাটল ধরতেছে। এর আগে ২০২৪ সালের ৩০ জানুয়ারি তড়িঘড়ি করে নির্মাণ করায় হলটির মিলনায়তন ঢালাইয়ের সময় ছাদ ধসে পড়ে আহত হয়েছিলেন ৯ জন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে ৭৪ কোটি টাকা ব্যয়ে ১০তলা হলটির নির্মাণ কাজ করছে রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কাউকে না পাওয়া গেলেও সেখানকার এক প্রতিনিধির দাবি, কোনো গাফিলতি নেই তাদের। ভার্সিটি কর্তৃপক্ষ এদের তদন্ত কমিটি তৈরি করছে, এগুলো তারা দেখতেছে, প্রপারলি শিওর যে আমাদের কাছে কোনো গাফিলতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলছেন, বিষয়টি তদন্ত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলেও তা এখনই প্রকাশ করা হবে না। তদন্ত করেছি, তদন্তে একটা রিপোর্ট দিছি। এখন রিপোর্ট দেওয়ার পরে সে কথাটা তো বলা ঠিক হবে না। আমাদের কাছে মনে হয়েছে এটা এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ না। নির্মাণ কাজে ত্রুটি না থাকলে এমন ঘটনা ঘটার কথা নয় উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন, প্রয়োজন বিশদ পরীক্ষা নিরীক্ষার। উদ্বোধনের আগে এরকম একটা ফাটল হওয়া অবশ্যই এটা হয়তো কনস্ট্রাকশনে কোনো কর্মের বা ত্রুটি ছিল আর কি, এই কারণে হয়তো এটা হয়েছে আর কি। ঝুঁকি বাড়ালো এটা বলা মুশকিল, টেস্টিংয়ের ইস্যু আছে, টেস্ট করে বলতে পারবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ। ২০২১ সালের সেপ্টেম্বরে হলটির নির্মাণ কাজ শুরু হয়। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি ৫ বছরেও। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।